জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। আওয়ামী লীগকে ছাড়া দেশে কোনো নির্বাচন নয় বলে মন্তব্য ডক্টর ইউনূসের। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আরও জানাবো অভিন্ন দাবিতে জামাত সহ 7 দলের আন্দোলন শুরু। এদিকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই আন্দোলনের কর্মসূচি, বলছে আমির খসরু। সব শেষে জানিয়ে দিব জুলাই ঐক্যে অনৈক্যের সুর, দলগুলোর মতবিরোধ গড়ালো রাজপথে। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আওয়ামী লীগকে ছাড়া দেশে কোনো নির্বাচন নয় বলছে ডক্টর ইউনূস। বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি নগরীর সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হতে পারে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থে সকল রাজনৈতিক শক্তির অংশগ্রহণ জরুরি। ডক্টর ইউনূসের এই বক্তব্য মুহূর্তের মধ্যেই রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তোলে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সমর্থক ও আলোচকদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়। অনেকেই বলছেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ভূমিকা বিতর্কিত হলেও দলটিকে পুরোপুরি বাইরে রাখার মানে হবে একপেশে নির্বাচন। বিএনপি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলছে, ডক্টর ইউনূস স্পষ্টতই আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিচ্ছেন। জনগণ দীর্ঘদিন ধরে যে পরিবর্তনের জন্য লড়ছে সেটিকে তিনি দুর্বল করে দিচ্ছেন। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা এই মন্তব্যকে স্বাগত জানিয়ে বলছেন, ডক্টর ইউনূস অবশেষে সত্য স্বীকার করেছেন, দেশের রাজনীতি আমাদের ছাড়া অসম্পূর্ণ। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ফারহানা কবির বলেন, ডক্টর ইউনূসের মন্তব্য আসলে গণতন্ত্রের মৌলিক ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কোনো দলকে বাদ দিয়ে নির্বাচন করলে সেটি আন্তর্জাতিকভাবে বৈধতা পাবে না। তবে তিনি সতর্ক করেন, এই বক্তব্যের ফলে বিরোধী শক্তির মধ্যে ভাঙন বা অবিশ্বাস তৈরি হতে পারে। অভিন্ন দাবিতে জামাত সহ 7 দলের আন্দোলন শুরু আজ থেকে। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার 3 দিনের আন্দোলন কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 7টি দল। অন্য দলগুলো হচ্ছে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নিজাম ইসলামী পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। দলগুলোর মধ্যে সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টির। খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতির পক্ষে, নিজামে ইসলাম পার্টি পিআর পদ্ধতির বিপক্ষে। জাতীয় পার্টি ও 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি বাংলাদেশ খেলাফত আন্দোলন বাদে অন্য 6টি দলের। অভিন্ন দলগুলোর বাইরে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবি রয়েছে বাংলাদেশ নিজামে ইসলামী পার্টির। ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই আন্দোলনের কর্মসূচি, বলছে বিএনপি নেতা আমির খসরু। আন্দোলন করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন নিয়ে অনীহার কারণেই আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে। গণতান্ত্রিক উপায়ে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে। রাজধানীর বনানীর একটি হোটেলে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি কোনো ধরনের সম্মান দেখাচ্ছে না কর্মসূচি দেওয়া দলগুলো। যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। পিআরের দাবিতে আন্দোলনে বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলছে না জানিয়ে তিনি বলেন, জনগণ যেখানে নির্বাচনের জন্য অপেক্ষ তখন মাঠ দখল করতে হবে ভোটের প্রচারণার মাধ্যমে। দলের নেতাকর্মীরা নির্বাচনের পথে নেমে গেছে। জামাত সহ কয়েকটি দলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, যেখানে এখন আলোচনা চলছে, যেখানে বেশিরভাগ জায়গাতে ঐক্যমত্য হয়ে গেছে, আলোচনা অব্যাহত আছে এবং সবাই অংশগ্রহণ করছে, সেখানে মাঝখান থেকে এ ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তাহলে তো প্রশ্ন থেকেই যায়। এ প্রশ্নের উত্তর তো জনগণ জানতেই চাইবে। দাবি পূরণে সবাই রাস্তায় নেমে আন্দোলন করলে জাতীয় ঐকমত্য কমিশনের দাবি কি দরকার? এমন প্রশ্ন রাখেন আমির খসরু মাহমুদ চৌধুরী। কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, তারা কি বাংলাদেশের মধ্যে একটি বিবাদমান অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে?
তাদের উদ্দেশ্য কি দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছিল? এ প্রশ্নগুলো তো উঠছে। নাকি ওটা একটা ছদ্মবেশ ছিল, ওই মাধ্যমে তারা তাদের রাজনীতিটা শুরু করেছে? আর তাদের রাজনীতি যদি গণতান্ত্রিক হয় তাহলে তো এ পথে যাওয়ার কথা নয়। জুলাই ঐক্য অনৈক্যের সুর, দলগুলোর মতবিরোধ গড়ালো রাজপথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনীতিতে উত্তাপ তত বাড়ছে। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে অনৈক্য দৃশ্যমান হচ্ছে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন ও বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামী সহ 7টি রাজনৈতিক দল অভিন্ন কর্মসূচি দিয়েছে, যা আজ থেকে শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে নানা ইস্যুতে দলগুলোর মতবিরোধ গড়ালো রাজপথে। এই পরিস্থিতিতে প্রায় সব মহলে আলোচনা হচ্ছে, তবে কি দেশের রাজনীতি নতুন মেরুকরণের পথে চলছে? বিশ্লেষকদের মতে বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে রাখার কৌশল হিসাবে দলগুলো কর্মসূচি দিয়ে থাকতে পারে। তারা বলছেন, পরিবর্তিত অবস্থায় ঐক্য ধরে রাখতে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে আগে আলোচনার মাধ্যমে খুঁজতে হবে সমাধানের পথ। একে অপরকে ছাড় না দিলে সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এজন্য সব পক্ষকে সংযত ও দায়িত্বশীল আচরণ করতে হবে, অন্যথায় বিভক্তি বিভাজনের এই সুযোগ নেবে পরাজিত শক্তি। অন্যদিকে এ মুহূর্তে কর্মসূচির বিরোধী বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বলছে, আলোচনা চলা অবস্থায় দাবি আদায়ে মাঠে নামা অযৌক্তিক ও অনাকাঙ্ক্ষিত। যে কোনো দল দাবি আদায়ে কর্মসূচি দিতেই পারে, এটা তাদের অধিকার। কিন্তু সেই কর্মসূচি যদি ফেব্রুয়ারি নির্বাচনকে বাধাগ্রস্ত করে তবে সেটা ভেবে দেখা উচিত, কারণ নির্বাচন বাধাগ্রস্ত হলে দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়তে পারে। তবে জামাত সহ কর্মসূচিতে যাওয়া দলগুলো বলছে, এর মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা বা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হতে পারে, সেটা তারা মনে করেন না। তাদের মতে জনমত মজবুত করতে এই কর্মসূচি। জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ যুগান্তরকে বলেন, দাবিগুলোর বিষয়ে রাজনৈতিক পক্ষগুলো একে অপরকে ছাড় দিতে হবে, অন্যথায় দেশের জন্য সমূহ সংকট তৈরি করবে, আর সেই সংকট সবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই রাজনৈতিক দলগুলোকে সবকিছু চিন্তা ভাবনা করেই সব করা উচিত। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন ও কয়েকটি দাবিতে কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী সহ 7টি রাজনৈতিক দল। উল্লেখযোগ্য দাবিগুলো হলো, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতি চালু, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। যারা কর্মসূচি দিয়েছেন তারাও ওই আলোচনায় অংশ নিচ্ছেন। আলোচনা শেষ হওয়ার আগেই এ বিষয়ে রাজপথে আন্দোলনের আহ্বান জানানো অযৌক্তিক।